সকাল হতেই ঢাকার আদালত চত্বরে এক থমথমে নীরবতা। সবার চোখ ট্রাইব্যুনালের দিকে। ঠিক ৮ বছর আগের এক বৈশাখে জন্ম নেওয়া ফুটফুটে এক শিশুর নির্মম বিদায়ের বিচার দেখতে আজ মুখে আছে পুরো দেশ। রাজধানীর পল্লবীর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তার, যার খাতার পাতায় আঁকা ছিল কত শত স্বপ্ন, সেই রামিসার গল্পটা গত ১৯শে মে হঠাৎ করেই থেমে যায় এক পৈশাচিকতায়। প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে উদ্ধার হয়েছিল রামিসার ক্ষতবিক্ষত, শিরচ্ছেদ করা নিথর দেহ। ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছিল ৮ বছরের এই অবুঝ শিশুকে। ঘটনার পরদিনই পল্লবী থানায় মামলা করেন ভাগ্যহত বাবা। এরপর আর পেছনে তাকাতে হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষিপ্র তৎপরতায় মাত্র ৭ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হন প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। মাত্র ৬ দিনের মাথায় আদালতে জমা পড়ে অভিযোগপত্র। গত ১ জুন শুরু হয় আইনি লড়াই। ইতিহাসের দ্রুততম গতিতে ২রা জুন একদিনে রাষ্ট্রপক্ষ হাজির করে রামিসার পরিবার, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তা সহ মোট ১৬ জন সাক্ষী। গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায়ের জন্য আজকের দিনটি অর্থাৎ ৭ জুন ধার্য করেন। আজ রোববার সকালে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়েছে খাঁচায় বন্দি সেই ২ অভিযুক্তকে। আজ শুধুই একটি রায়ের দিন নয়, আজ রামিসার আত্মার শান্তির দিন। আজ দেশবাসী দেখতে চায় ৪ দিনে শেষ হওয়া এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া অপরাধীদের জন্য কি বার্তা বয়ে আনে। রামিসা আর ফিরবে না, কিন্তু তার রক্তের দাগ মুছে দিতে আজ আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়ে গোটা বাংলাদেশ। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।